ওয়ালাইকুম সূরা আয়াত 17। আল্লাহ সেই সত্তা যিনি সত্য কিতাব ও তুলাদণ্ড অবতীর্ণ করেছেন, আর কিয়ামত যে নিকটবর্তী তা কি আপনি জানেন? এর কিয়ামতের প্রতি অবিশ্বাসীরাই তো তাড়াতাড়ি কিয়ামত চায়, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য। ওহে যারা কিয়ামত নিয়ে বিতর্কে লিপ্ত, তারা ঘোর বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তার বান্দাহদের প্রতি অতীব দয়ালু, তিনি যাকে ইচ্ছা করেন রিজিক প্রদান করেন। তিনি মহাপরাক্রান্ত, যে পরকালের ফসলের আকাঙ্ক্ষী, আমি তার ফসল বৃদ্ধি করে দিয়ে থাকি, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাদের দুনিয়ায় কিছু দিই, আর পরকালে সে কিছুই পাবে না। এদের কি কোনো শরিক আছে যারা তাদের জন্য এমন এক বিধান দিয়েছে যার নির্দেশ আল্লাহ দেননি? মীমাংসার কথা না থাকলে কবেই মীমাংসা হতো। নিশ্চয় জালিমদের জন্য পীড়াদায়ক আযাব। জালিমদেরকে তাদের কর্মের কারণে তাদেরকে ভীতু পাবেন, আর তাদেরকে কৃতকর্মের ফল তাদের উপরই। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের বাগানে তাদের রবের কাছে তাদের ইচ্ছা মতো যা চাইবে তার সবই তারা পাবে। এটাই মহাদান। এ সুসংবাদই আল্লাহ মুমিন ও পুণ্যবান বান্দাদেরকে প্রদান করেন। আপনি বলুন, আত্মীয়তার দম্ভ ব্যবহার ব্যতীত তোমাদের নিকট আমি আর কিছুই চাই না। আর যে কল্যাণ করে আমি তাতে আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে থাকি। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী। তারা কি বলে, সে আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে? আল্লাহ যদি চাইতেন তবে আপনার মনে মোহর মেরে দিতেন। আর আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করেন এবং হক প্রতিষ্ঠা করেন। নিশ্চয়ই তিনি তোমাদের অন্তরে যা আছে তা সবিশেষ অবহিত, আর তিনি নিজ বান্দাহের তওবা গ্রহণ করেন এবং গুনাহসমূহ মিটিয়ে দেন, আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত। আর তিনি মুমিন ও পুণ্যবানদের ডাকে সাড়া দেন, আর স্বর্গীয় অনুগ্রহে তাদের আরও অধিক দান করেন, অনুদান বৃদ্ধি করেন। কাফেরদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ তার সব বান্দাহদেরকে প্রচুর রিজিক দিলে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি তা পরিমিত করেন। তিনি বান্দাহদেরকে জানেন, সব কিছু দেখেন, এবং তিনি হতাশ হলে বৃষ্টি বর্ষণ করেন এবং স্বর্গীয় রহমত ছড়িয়ে দেন। যেহেতু তিনি প্রশংসাভাজন রক্ষক, তার নির্দেশাবলীর অন্যতম আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি, অভয়ের মধ্যকার জীব জানোয়ার সৃষ্টি, আর ইচ্ছা হলেই তিনি তাদেরকে জমা করতে সক্ষম। আর তোমাদের উপর যেসব বিপদ আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের ফসল, আর তিনি অনেকগুলো তো মাফ করেন। তোমরা জমিনে ব্যর্থকারী নও। আল্লাহ ছাড়া তোমাদের জন্য না কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী। তার নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যতম চলমান সমুদ্রে পাহাড় তুল্য জাহাজ ইচ্ছা করলে তিনি বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযান চলাচল বন্ধ হয়ে যাবে। নিশ্চয় এটা প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নির্দেশন, বা তাদের কর্মের জন্য তা ডুবাতে পারেন, অনেককে মাফও করেন। বিতর্ককারীরা যেন জানতে পারে যে তাদের কোনো নিষ্কৃতি নেই। বস্তুত তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা কেবল পার্থিব জীবনের ভোগ মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। যারা ঈমান এনেছে এবং আমার উপর ভরসা করেছে তাদের জন্য, আর যারা মহাপাপী ও অশ্লীল কাজ হতে দূরে থাকে আর ক্রোধের সময় মার্জনা করে দেয়, আর যারা তাদের রবের আহ্বানে সাড়া প্রদান করে
আর যারা প্রতিষ্ঠা করে নামাজ, আর যারা পরামর্শ ভিত্তিক কাজ করে এবং আমার দেওয়া রিজিক হতে ব্যয় করে, আর যারা অত্যাচারিত হলে প্রতিশোধ নেয় আর মন্দের প্রতিফলন অনুরূপ মন্দ, আর যে মাফ করে ও সংশোধন করে, আল্লাহর কাছে তার পুরস্কার রয়েছে। নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। আর নিশ্চয়ই নির্যাতিত হওয়ার পর যার ন্যায্য প্রতিশোধ গ্রহণ করে তাদের কোনো অসুবিধা নেই। নিঃসন্দেহে অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের প্রতি জুলুম করে ও জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তবে যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করে ও ক্ষমা প্রদর্শন করে তা নিশ্চয়ই তার জন্য সৎ সাহসের কাজ। আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো অভিভাবক নেই। আর যারা জালিম তারা যখন আযাব প্রত্যক্ষ করবে তখন তারা বলবে, প্রত্যাবর্তনের কি কোনো উপায় আছে? আর আপনি দেখবেন যে যখন তাদেরকে ভীত লাঞ্ছিতভাবে হাজির করা হবে তখন তারা চোখের কিনারা দিয়ে তাকাচ্ছে আর মুমিনেরা বলবে, নিঃসন্দেহে পরকালে তারাই ক্ষতিগ্রস্ত যারা নিজেদের স্বর্গীয় পরিজনের ক্ষতি করেছে। নিশ্চয়ই জালিমেরা স্থায়ী আযাবের মধ্যে থাকবে আর তাদের কোনো সাহায্যকারীও থাকবে না আর কোনো বন্ধু থাকবে না আল্লাহ ব্যতীত। আল্লাহ কাউকে বিভ্রান্ত করলে তার জন্য কোনো পথ নেই। অপ্রীতিরুগ্ধ দিন আসার পূর্বে রবের আহ্বানে সাড়া প্রদান করো। সেই দিন তোমাদের না থাকবে কোনো আশ্রয় আর না থাকবে কোনো অস্বীকারী। অতঃপর তারা যদি মুখ ফিরায় তবে আপনাকে তো তাদের রক্ষক করে প্রেরণ করেননি। আপনার কাজ তো কেবল আমার নির্দেশ প্রচার করা। মানুষকে যখন অনুগ্রহ ভোগ করানো হয় তখন সন্তুষ্ট হয়, আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের উপর বিপদ আপতিত হয় তখন তারা অকৃতজ্ঞ হয়। নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবী ও সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছে সৃষ্টি করেন আর যাকে ইচ্ছা কন্যা সন্তান প্রদান করে, যাকে ইচ্ছা পুত্র সন্তান প্রদান করেন। অযথা যাদেরকে ইচ্ছা পুত্র কন্যা অভয় প্রদান করেন আর যাকে ইচ্ছা বন্ধা করেন। তিনি জ্ঞানী শক্তিমান। কোনো মানুষ এমন নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন কিন্তু ওহী বা পর্দার অন্তরালে বা ওহী দিয়ে দ্রুত প্রেরণ করে বলতে পারেন। আল্লাহ যা চান তা তার অনুমতিক্রমে পৌঁছাবে। নিশ্চয়ই তিনি সুউচ্চ প্রজ্ঞাময়। আর এভাবে আমি আপনার কাছে রূহ তথা নির্দেশ পাঠিয়েছি। কিতাব কি আর ঈমান বা কোনো বস্তু আপনি তা অবগত ছিলেন না। তাকে এক উজ্জ্বল আলো বানিয়েছি যা দ্বারা বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়। নিশ্চয়ই আপনি এর সাহায্য তাদেরকে সরল পথই প্রদর্শন করেছেন। যা ঐক্য আল্লাহর পথ, যিনি আকাশসমূহ পৃথিবী সব কিছুর মালিক। জেনে রেখো সকল কিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দান করুন এবং পরিবার নিয়ে ভালো থাকেন। শুভ সকাল, সবাইকে জুম্মা মুবারক।